আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন ৩৪ ভারতীয় মৎস্যজীবীকে আটক বাংলাদেশের। ফের আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের আটক করল বাংলাদেশ। সব মিলিয়ে ৩৪ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ অঞ্চল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েন ওই ৩৪ জন ভারতীয় মৎস্যজীবী। এর জেরেই তাদের আটক করেছে বাংলাদেশের নৌবাহিনী। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ব্যবহৃত দুটি ট্রলার এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী ৩৮। ট্রলার সহ ৩৪ জনকে মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে বাংলাদেশের নৌবাহিনী দ্বারা বাজেয়াপ্ত করা দুটো ট্রলার থেকে মাছ নামিয়ে বাংলাদেশের নিয়ম অনুযায়ী অকশন চালু করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ প্রশাসন। আজই ৩৪ জনকে আদালতে পেশ করার কথা। ইতিমধ্যেই ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে মৎস্যজীবীদের ভারতে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু হয়েছে। তবে এই ঘটনার জেরে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন ধৃতদের পরিবার। কাকদ্বীপ ও নামখানার মতো উপকূলবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্কের ছায়া। দুইটা যে সামুদ্রিক ট্রলার, যেটা আমাদের সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আমাদের দেশে প্রবেশ করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেই হিসাবে বাংলাদেশ নৌবাহিনী তারা আমাদের সামুদ্রিক জলাশয়ে প্রবেশ করলে তাদেরকে আটক করে। প্রায় ৪টা বা ৪:৩০টার দিকে আমাদের নেভির যে বেস, এই বেজে আসে এই বোটগুলো। প্রাথমিকভাবে আমরা মাছের যে বিষয়ে আমরা যে আনুমানিক যে পরিমাণ বলছি, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আছে, 200-র অধিক ক্যারেট হবে। আমরা এখন কার্যক্রম আপনারা দেখতেছেন না, নামানোর প্রক্রিয়া চলতেছে। আর এই দুইটা ট্রলারে প্রায় ৩৪ জন ভারতীয় নাগরিক ছিল, তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য কার্যক্রম চালু রয়েছে। আমরা মাছগুলো নামানোর পরেই আমাদের অকশনের যে কার্যক্রম সেটা विधि মোতাবেক शुरू করবো इंशाल्लाह আপনাদের সহযোগিতা में। कुछ दिन पहले दो बोट एफबी झड़ और एफबी मंगलचंडी, दो ट्रॉलर नामखाना से मछली पकड़ने के लिए बंगोपसागर गया था। वेदर के कारण वो लोग गलती से बांग्लादेश के जो जलसीमा है उसमें घुस गया था, तो बांग्लादेश गवर्नमेंट ने उस लोगों को पकड़ लिया। हम लोगों के पास खबर आया है, तो हम लोगों के गवर्नमेंट बांग्लादेश गवर्नमेंट से बातचीत करके ये पता चला उन लोगों का शारीरिक रूप से पूरा ठीक है और वो लोग को जितना जल्दी हम लोग रिटर्न ला सके ये बातचीत चल रहा है गवर्नमेंट के साथ। दो बोट में 34 फिशरमैन था। আপনারা দেখছেন news.in, একতরফা নয় নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।